হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পপকর্ন, অর্থাৎ পাউরুটি দিয়ে তৈরি করা ব্রেড ক্যারামেল পপকর্ন। এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ, আর 1 কাপ চা অথবা দুধের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ব্রেড পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরো পাউরুটি নিয়েছি। পপকর্নটা তৈরি করার জন্য চেষ্টা করবেন যে শক্ত পাউরুটিটা হয় সেইটাই নেওয়ার জন্য। আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে এগুলো। এই যে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশ সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিইনি। আপনারা চাইলে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই। আমি এভাবে এগুলোকে ছোট করে নিয়েছি। এখন সরাসরি আমি প্যানে চলে যাব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। এখন টুকরো করে নেওয়া পাউরুটিগুলোকে এই কড়াইতে একটু টেলে নিতে হবে, যাতে করে পাউরুটিগুলো একটু শক্ত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না পাউরুটিগুলো একটু ব্রাউন কালার ধারণ করছে এবং কিছুটা মচমচে করে ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে মিডিয়াম লো ফ্লেমেই ভেজে নিতে হবে। এই যে আমি বেশ সময় নিয়ে পাউরুটিগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই পাউরুটির টুকরোগুলো আমি একটা সাইডে তুলে রাখছি, রেখে আবারও চুলাইতে প্যানটা বসিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখন এই চিনিটাকে ক্যারামেল করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমেই আছে। এ পর্যায়ে আমি কোনো নাড়াচাড়া করিনি। চিনিটা যখন একটু মেল্ট হতে শুরু করেছে তখন আমি একটু হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি বাটারটা কিছুটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। বাটারটা ক্যারামেলের সাথে মেল্ট হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু দারুণ একটা স্মেল পাওয়া যাচ্ছে। এখন আমি এখানে 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্ক দেওয়ার পরে কিছুটা দলা পাকিয়ে আসতে পারে, এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে ক্যারামেলটা আবার লিকুইড হয়ে যাবে। মিশ্রণটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে তখন আমি এখানে যে পাউরুটির টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি। এখন খুব তাড়াতাড়ি মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এক্ষেত্রে পাউরুটিটা কিছুটা নরম হয়ে গেলেও যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেক মচমচে হয়ে যাবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা প্লেটে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যদি পপকর্নটা একটা আরেকটার সাথে গায়ে গায়ে লেগে যায় তবে আপনারা একটু ছাড়িয়ে দেবেন। আর এই যে ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে গিয়েছে। সেই সাথে তৈরি হয়ে গেল আমার ব্রেড পপকর্ন। এটার স্মেলটা কিন্তু দারুণ, আর খেতে কিন্তু অসাধারণ। আপনারা বিকালের চায়ের সাথে কিন্তু এই ব্রেড পপকর্নটা খেতে পারেন। নতুন একটা ইউনিক জিনিস আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আমি রেগুলার আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি।
আমি আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি সাপোর্ট করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।